নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল তো পড়েই গেল, আর শীতের শুরুতে কিন্তু আজকে আমি হৃদয়হরণ নামে একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। নামটাও যেমন সুন্দর আর খেতেও তেমন লাগে। এই পিঠাটা কিন্তু একদম নতুনত্ব আছে, খেতে তো ব্যাপক লাগে। এই শীতে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান, বারবার বানাতে ইচ্ছে করবে। খুবই সহজ। নামটা শুনেই তো আমার হাসি পাচ্ছে। আমার তো নাম শুনে জিভে জল চলে এসেছে। এই যে বাগানে টিলার হয়েছে, শীতকালীন সব সবজি লাগানো হবে বলে আমি আর দিদি এসছি একটু পাই কেটে নেব। পাই তোলার পর তারপর গাছ লাগাতে হবে। আমি টেনে দিচ্ছি। ভালো করে জানবো। এই যে এই পায়েতে জল দেয়া হবে। এক হাতে হয় অর্জুন, দু হাত লাগা। এইদিকে সব বাঁধাকপি ফুলকপি আরে লাগানো হবে। এরই পাশে আর একটা পাই হবে। দিদি এই পাশটা শুরু কর দাও, আমি এই দিকটা করি। কোদালে সামনে থেকে সরে যা। এই যে উঁচু করে মাটি রাখা হচ্ছে, এই উঁচুতে বাঁধাকপি ফুলকপি গাছ লাগানো হবে, আর ওই জলগুলোতে জল দেওয়া থাকবে। এই যে পুরো বাগানটা আছে, এই পুরো বাগানটা এরকম ভাবে পাই তোলা হবে। যেই শুনছে আজকে পিঠে হবে, অর্জুন চলে এসছে আমাদের সঙ্গে কাজ করতে। পিঠে খাবে বলে সবে দুটো পাই তোলা হলো, আবার একটা করব। ছোট ছোট লুটি বেগুন দেবে তো? ওই ধারে ধারে দেবো, লঙ্কা দেবো আর বেগুন দেবো। ভালোই হবে কিন্তু। এখনই তো সবজি লাগানোর সময়, শীতকাল পড়ে গেছে, আর শীতকালে নানা রকম সবজি রেসিপি কিন্তু করে আপনাদের দেখাবো। টাটকা টাটকা সবজি একদম বাগান থেকে তুলবো আর রান্না করব। আজকে যতটা হয়েছে হোক, আবার কালকে করব। তাড়াতাড়ি যাই, আজকে গিয়ে পিঠে বানাবো। চলো 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 একবার হাত পা ধুয়ে রান্না করে চলে যাবো। হ্যাঁ, মাটির কাজ করলে খিদে পায়। খিদে হয়ে গেছে, পিঠে করে অনেক করে খাবো। নামটা শুনেই অর্জুন হাসছে, বলে হৃদয় হরণ পিঠা। আপনারা হয়তো অনেকেই জানেন না এই পিঠাটা, তো আজকে দেখে নেবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আগেই চলে এসছিস রান্নাঘরে, অনেকদিন পর নন্টে এলো দিদি। দেখো এবার কি করে। দেখো বলতে না বলতে শুরু করে দিচ্ছে। ও দাদু, হ্যাঁ আজকে একটা দারুণ পিঠে হচ্ছে তোমার আর আমাকে নিয়ে। তোমাকে আমাকে নিয়ে? হ্যাঁ। আজকে এই পিঠা রেসিপির জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না, সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো, আর অনেক কম সময়ে। ময়দা, চিনি, ছোট এলাচ, ঘি, সাদা তেল, আর লাগবে দুধ। এমনি চলে যাবে। এখানে আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়েছি, এখান থেকে কিছুটা দুধ কোড়ায় দিয়ে দেব। তুই বড় হয়ে কি করবি? তুই কি আমার মতো রান্না করবি নাকি? হ্যাঁ, হয়ে গেল। ওই তুই মরে বসেছিলি বাস। ও মা দেখো না, আমরা হাতটা ধরবো। আর না রাগ দিয়েছে। দুধ ভালো করে গরম হয়ে গেছে, দুধে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেল, এক বাটি ময়দা নিয়েছি, ওই দুধেই দিয়ে দেব। দিদি আমি ময়দা দিই, তুমি ভালো করে মাখাতে থাকো। হ্যাঁ, আর একটু দুধ লাগবে। একটা থালা নিয়েছি, এই থালাতে আমি অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। দিদি হয়ে গেছে, এবার ঢেলে নাও। ময়দা কিন্তু একদম ডোয়ের মতো হয়ে গেছে, আর এই ডোটা বানাতে গেলে আঁচ একদম কম লাগবে। দিদি তুমি কড়াটা একটু ধুয়ে নিয়ে আসো, আর আমি ডোটা ততক্ষণে ভালো করে মাখিয়ে নিই। রুটি করতে গেলে যেরকম ডো বানাই আটা, সেরকম ময়দার একটা ডো বানাবো।
ময়দার এই ডোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তবেই পিঠে ভালো হবে। ও দাদু আর কত পিঠে খাবে? তুই জোটা দিবি, তুই দিবি তো আমাকে। কে দিবে? আর আমাকে দিবে না, আমার ভাতটা। তুই দিবি না দাদুকে? কেন রে? কপি কড়া বসিয়ে দেবো। হ্যাঁ, এই দুধটা ক্ষীর করতে হবে। এইটা তো, হ্যাঁ এটা হ্যাঁ। লঙ্কা বানাচ্ছি, এই দেখো। বললাম তোমাকে নৌকো হয়নি হয়নি। এটা আঙ্গুলে করতে হয়। না না, সামনে নদী আছে, কই? চল যা নদী গিয়ে ভাসি দিয়ে আয়। কোথা? ওই তো ওইখানে দেখা যাচ্ছে। ওখানে? এইটা পুকুর, এটা নয়, ওই যে দূরে। বাকি যে দুধটা আছে ফুটিয়ে ফুটিয়ে আমি ক্ষীর তৈরি করে নেব, আর ডোটা আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, একটু নরম হয়ে যাবে। আরে এটা মাখাবো এইটা। তো মাখা। ও দাদু, হ্যাঁ বলো। আজকে বলছিলাম নি তোমার আমার পিঠে হবে, এইরকম পিঠে হবে। দেখো এটা কি পিঠে বলো তো? ওই থেকে হৃদয় নয়ন পিঠে বললে। নয়ন কি হরণ, হৃদয় হরণ। আচ্ছা হরণ। এই তোমার হৃদয় হরণ। আচ্ছা তাই হবে না। প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নেব, এরকম সাইজের করে কেটে নেব। মন্টে এই রসগোল্লা হচ্ছে, খাবি? এইটা আমার কাছে এই যে আরেকটা খানা। তো রসগোল্লা ভালো নয়। এই রসগোল্লা খাবি? হয় যে হা করে দিচ্ছি। আরে চিনি ফেলবে। এবার আমি লেচিগুলো ভালো করে একটু গোল করে নেব। সব লেচিগুলো কেটে আমি ভালো করে গোল করে নিয়েছি, এবার বেলে নেব। আমরা যেরকম রুটি করি সেরকম ভাবে বেলে নেব, আর অবশ্যই ময়দা দিয়ে একটু পাতলা করে বেলতে হবে, রুটির থেকেও পাতলা করে। এই যে এরকম পাতলা করে বেলে নিয়েছি। বাটিতে জল নিয়েছি, একটু করে জল লাগিয়ে দেব। এবার আমি ভাঁজ করে নেব। প্রথমে এরকম ভাবে ভাঁজ করতে হবে, তারপর এইভাবে ভাঁজ করতে হবে। এই দেখুন কতগুলো ভাঁজ হয়েছে। এবার লেজ দুটোকে একসঙ্গে জুড়ে দেব। একটু হালকা করে জল লাগিয়ে নেব। এবার দুধ হাত থেকে এইভাবে চিপে দেব। এই যে জল দিয়ে মুখটা আটকে নিলাম, পরে আর খুলে যাবে না। আর একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে হৃদয়ের শেপ করে তৈরি করে দেব পিঠা। এবার তোমার হৃদয় হচ্ছে। সেটা দেখতে পাচ্ছি। এই দেখো, এই যে কাঠি নিলাম, পেছন দিক দিয়ে একটু এইভাবে চিপে দেবো। এই দেখুন একদম হাটের মতো দেখতে লাগছে, এই জন্যই কিন্তু এই পিঠাটার নাম হৃদয় হরণ পিঠা। তৈরি হয়ে গেল একটা পিঠা। কাকে দেবো, তোমাকে না দাদু? দাদুকে দাও। দাদু, এইটা তোমার জন্য উপহার। দিদি দিল। দিল। হ্যাঁ, পুরো ক্ষীর হয়েই আছে। এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। আর এদিকে তো ক্ষীর হয়ে গেল দিদি। তুমি তাহলে একটা চিনি সিরাপ করো। অর্জুন, এবার ছেড়ে দে ভাই। জিভে জল চলে এসছে। দাও তো এটা চাটি। অর্জুন, টেস্টি। ক্ষীর খেতে কে না ভালোবাসে বলুন? চিনি, জল। এই পিঠাটার ভাঁজটাই হচ্ছে আসল। একটু ধীরে সুস্থে ভাঁজগুলো সমান করে 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 নিতে হবে। এই দেখুন কত সুন্দর শেপ হয়েছে। আরে 4 হাত লাগিয়েছিস, তোরা পিঠে তো তাড়াতাড়ি হবে রে। হচ্ছে তো তাড়াতাড়ি দাদু, ছাড়। 1 1 2 3 2 4। এই তো
একের পর এক হয়ে যাচ্ছে। এবার দিদির পালা, দেখি দিদি কেমন করে করে। একটা গান আছে জানো তো, আমার হৃদয় নিয়ে করেছো খেলা। এটা তোমার আমার হৃদয়, দেখে নাও। খুব ভালো হয়েছে, রেখে দাও। খুব ভালো হয়েছে। এইখানটা দিয়ে দেবো হৃদয়টা। আচ্ছা নাও। দাদু হৃদয়টা একটু খারাপ হয়ে গেছে, এটা লাগিয়ে দিবে। ছোট এলাচ। এই দেখুন পিঠেগুলো তৈরি করার পর কি সুন্দর দেখতে লাগছে না? বাজারে কিন্তু এরকম দেখতে এক ধরনের বিস্কুট পাওয়া যায়, একদম ছোট ছোট, নোনতা নোনতা খেতে লাগে। আমি জানি নাম কি? ওই তো লিটল মানে ছোট হ্যাঁ, আর হাট মানে লিটল হার্ট। চিনির সিরাপ তো হয়ে গেল, এবার ঢেলে নেব। সাদা তেল দেব কড়ায়। তেল হালকা গরম হয়ে গেছে, হালকা গরম তেলে কিন্তু পিঠেগুলো ভাজতে হবে। খুব বেশি গরম তেলে ভাজলে পিঠেগুলো দেওয়ার পরই লাল হয়ে যাবে। ও ম্যানেজার, বলো। তোমার হৃদয়কে তেলে ভাজছে দেখো। একদম কিন্তু গরম গরম হৃদয়। একদম কিন্তু কম আঁচে ভাজছি বন্ধুরা, দেখুন একটু সময় লাগবে ভাজতে। ধীরে ধীরে অল্প আঁচে ভাজতে থাকবেন, দেখবেন ধীরে ধীরে এইভাবে পিঠের গাগুলো একটু লালচে লালচে হয়ে যাবে। পিঠেগুলো তুলেই কিন্তু আমি একদম গরম অবস্থায় চিনির সিরাপে দিয়ে দেব। ভালো লাগছে না দেখতে দিদি? দারুণ লাগে। পিঠেগুলো কিন্তু ধীরে ধীরে রসে ডুবে যাচ্ছে, আর রস যখন ভরে যাবে না পিঠের ভেতরে, তখন পিঠেটা একটু ফুলে বড় হয়ে যাবে। এই পিঠেগুলো এমনি ভাজাও খাওয়া যাবে, দেখতে যা সুন্দর লাগছে, কিন্তু চিনি রসে ডুবোলে আরো ভালো লাগবে খেতে। আর একবার ভাজলে সব পিঠে ভাজা হয়ে যাবে। চিনির সিরাপে পিঠাগুলো মোটামুটি আমি আধ ঘন্টার মতো ডুবিয়ে রেখে দেব। 1 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু দাদু তো মানে অস্থির করে দেবে খাবে বলে। ততক্ষণে জায়গাটা পরিষ্কার করে নিই। চিনির সিরাপে ডুবিয়ে রাখার পর পিঠেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনারা এই পিঠাটা খেতে পারেন, কিন্তু এই পিঠার স্বাদ আরও ভালো আনার জন্য আমি যে ক্ষীর করে রেখেছি, পিঠেগুলো তুলে ওপর দিয়ে ক্ষীর দিয়ে দেব। ও বাপি, আমাকে ওই মুলুটা দাও। মুলুটা কি? ওই বড় থাইটা মোটা। ওইটা করতেছে। আমাকে লাগবে। খেতে পারিস না তুই? এই যে ক্ষীরটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। বাপি, আমার জিভে জল এসে গেল তো, এখন খেতে দিবে। ও পাপি, আমার জিভে জল চলে এলে যে কখন খেতে দিবে বাবা। এই যে ক্ষীরটা দেখলে তো জিভে জল চলে আসবে। আরে দাও না বাটির সামনে দাও আমাকে। এই দাঁড়া, এই নন্টে দেখ, তোকে এই যে বড়টাই দিলাম, দেখতে পাচ্ছিস? আগে সীতাহরণ হয়েছিল, এই যা করেছিস আমার হৃদয়ে হরণ। তোরা হরণ করে নিয়েছো। আমি নয়, এই যে দিদি। মাজা বানিয়ে দারুণ আছে। গোটা মুখে ক্ষীর লেগে আছে দেখ।
দারুণ লাগছে একবার হৃদয় হয়ে খেয়ে দাও। খুব ভালো রে। হৃদয় পিঠা তো ভালো হবেই। বলো। এটা পিঠে নয়, তোমার আমার হৃদয়, আচ্ছা ওই জন্য তোমাকে দুটো দেওয়া হয়েছে। সবাই তো খেয়ে বললো কেমন হয়েছে, আমি খাই। এর উপরে ক্ষীরটা দিতে আরো ভালো লাগছে। দারুণ।